সরস্বতী পুজোর কার্নিভাল ও সরস্বতী ঠাকুরের প্রদর্শন হিঙ্গলগঞ্জের দক্ষিণ ভান্ডারখালীতে। সরস্বতী পুজো উপলক্ষে দক্ষিণ ভান্ডারখালী রবীন্দ্রনাট্য সংস্থার পক্ষ থেকে কার্নিভাল প্রায় 30 থেকে 35টি ঠাকুর নিয়ে তারা এই কার্নিভাল অনুষ্ঠান করেন, যার প্রথম পুরস্কার হিসেবে থাকছে শোকেস আলমারি, দ্বিতীয় পুরস্কার থাকছে আলমারি, তৃতীয় পুরস্কার থাকছে ড্রেসিং টেবিল ও সান্ত্বনা প্রাইজ থাকছে 10টি কলসি পেতলের, 10টি কলসি দস্তার। আর বিশেষ আকর্ষণ রয়েছে মেলায় নাগরদোলা ও ছোট ছোট বাচ্চাদের খেলনার বহু জিনিস। দর্শক এই মেলাতে সেই ভিড় জমিয়েছে, তারা নাগরদোলাতে উঠছে এবং বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলায় 7 দিন ধরে চলবে। এই মেলাটা কমিটির সম্পাদক তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মেলা হয়ে আসে, মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবার এই মেলা হওয়াতে মানুষের উৎসাহিত হয়েছে এবং প্রচুর মানুষ এসেছে এই মেলায়, এমনই কথাই তিনি জানালেন আমাদের মুখোমুখি হয়ে। বলতে গেলে বলতে হয় আমরা অনেকদিন আগে থেকে পরিকল্পনা করে একটা মেলা পরিচালনা করতাম। তো এই মেলা পরিচালনা করার সময় মেলাটি দীর্ঘদিন বন্ধ ছিল 2019 সালের পরে। তো আমাদের মাথায় একটা চিন্তা ছিল সুস্থ সংস্কৃতিতে ফিরিয়ে আনার জন্য আমরা সংঘের পক্ষ থেকে একটা পরিকল্পনা গ্রহণ করে আমাদের এলাকায় যেহেতু কোনো মেলা অনুষ্ঠিত হয় না, সেক্ষেত্রে আমরা একটা মেলা প্রোগ্রাম অনুষ্ঠিত করব। এক্ষেত্রে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত সহযোগী মানুষরা আছে তারা বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং এই যে বাচ্চাদের যে আনন্দ। আজকের যে মেন প্রোগ্রাম যেটা ছিল সরস্বতী পুজোর যে কার্নিভাল, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, কার্নিভালটা আমাদের সংঘের পক্ষ থেকে একটা মস্তিষ্ক প্রসূত একটা চিন্তাভাবনা ছিল দীর্ঘদিন আগে। এখান থেকে প্রায় তখন আমাদের প্রতিষ্ঠান সবে শুরু হয়েছিল, সেই সময় আমাদের 4টে থেকে 5টা প্রতিমা নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে 30টা 35টা করে প্রতিমা আমাদের আসতো। যেহেতু 19 সাল থেকে আমাদের মেলা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে বর্তমান বছরে 2025 সালে। দাদা, আপনার নাম কি রয়েছে? আমার নাম তপন কুমার বাড়ুই, আমি সংঘের প্রেসিডেন্ট, মানে সভাপতি। বন্ধ হয়ে গেছিল ভাইরাসের কারণে এই কার্নিভালটা আমার নূতন করে আগের পরিকল্পনাকে ফিরিয়ে আনার জন্য, সাংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য সমস্ত সংঘের ছেলেমেয়েকে নিয়ে এই অনুষ্ঠানটা আমরা করছি সুস্থ সংস্কৃতি ফিরে যাওয়ার জন্য। এই আজকের কতগুলো ঠাকুর নিয়ে এই কার্নিভাল অনুষ্ঠিত হলো, কি বলবেন? 30টা এই কার্নিভালটা আমরা শুরু করছি। তাদের প্রথম প্রাইজ কি থাকছে, তাদের কি থাকে? শোকেস আলমারি। আর কি কি থাকছে? সেকেন্ড প্রাইজ হচ্ছে স্টিলের শোকেস আলমারি, থার্ড প্রাইজ হচ্ছে স্টিলের শোকেস আলনা, পর 6খানা পিতলের কলস আছে, তারপরে যতগুলো প্রতিমা আসবে। কিন্তু বিশেষ করে এই মেলার বিশেষ করে আকর্ষণ থাকছে নাগরদোলা থেকে বাচ্চাদের বিভিন্ন জিমন্যাস্টিক খেলা, এবং সেখানে কিন্তু বহু মানুষের ভিড় দেখা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? একটা আনন্দে প্রশাসন একটা আনন্দিত এই মেলা উপলক্ষে যে মালগুলো এসছে, নাগরদোলা, জলমিকি, প্রশাসনও ব্যাপক সাপোর্ট করেছে এই মেলা থেকে। আপনার নাম কি রয়েছে? ধন্যবাদ জানাই। আপনার নাম কি রয়েছে? আমার নাম শঙ্কর মন্ডল।